মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঈশিতা আর আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আমি আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমি সাথে কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মা নেই, আছি আমি আর আমার হাজবেন্ড বাড়িতে। তো আমার দিদির বাড়িতে যাবো, কারণ হচ্ছে বাবুর শরীর ভালো না, দিদিরও শরীরটা একটু খারাপ। তো এখন ওয়েদারের জন্য তো সবারই জ্বর হচ্ছে, তোমরা তো জানোই কম বেশি। তো সেম ওদের একটু শরীরটা খারাপ হয়েছে, তো ওখানে চলে যাবো। টিফিনটা করেই যাবো, আজ বৃহস্পতিবার, ঘরে পুজোও আছে। তো চলো আগে হট করে টিফিনটা আমরা করে নিই, তারপরে তোদের সাথে দেখা হচ্ছে। এই যে এগুলো হচ্ছে আমাদের ঘরের সদস্য, এরা পাখি নয়, এরা হচ্ছে আমাদের ঘরের সদস্য, খোকা আর খুকি। তাই তো মা? তাই তো, তাই তো। তো একদম ওরা এমন আভাব দেখাবে, তুমি যদি কিছু বলি ওকে আমরা, তো এমন কান খাড়া করে শুনবে, প্লাস হচ্ছে ঘুরে ঘুরে দেখবে, যেন মনে হয় কত বুঝদার, কত বুঝছে তোমাদের কথা। ঠিক আছে, মানে কি বলবো, দিন রাত ওরা মারামারি ঝগড়া নিজেদের মধ্যে করতেই থাকে। ঠিক আছে, আর হচ্ছে চলো আমি এখন গ্যাসটা মুছিনি, কারণ ওটা বেলা হয়ে গেছে, দিদি বাড়ি যেতে হবে, টিফিনটা সেরে স্নান করে পুজো করে। তো চলো তার আগে হচ্ছে আমি গ্যাসটা মুছিনি, তারপরে তোদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি এই সিদ্ধগুলো ম্যাগি নিয়ে। তো এখন হচ্ছে ম্যাগিগুলো আমি আমার হাজবেন্ড টিফিনে বানাবো, আর হচ্ছে তার সঙ্গে বানাবো ডিমের অমলেট। ঠিক আছে, তো চীনা টাইপের একটু আজকে টিফিন করবো। তো যেহেতু চীনা টাইপের কেন বললাম, কারণ হচ্ছে ওদেরকে দেখিয়েছে এরকম ম্যাগি সঙ্গে ডিমের অমলেট নিয়ে বসে। তো ইচ্ছা হলো আমারও ইচ্ছা, প্লাস আমার হাজবেন্ডের ডিমান্ড আছে যেরকম ম্যাগি আর অমলেট খাবো। তো চলো ঝট করে ম্যাগিটা বানিয়ে নিই। শিখছে না কেন? তো কিছু মনে করো না বন্ধুরা, আমি এখন তাতে করে ছিলাম বলে। তো আমরা হচ্ছে একসঙ্গে এরকম বানিয়ে নেবো, নিয়ে হচ্ছে আলাদা আলাদা করে দেবো। তো কে কে ভালোবাসো এরকম ম্যাগি খেতে আমাদের হাজবেন্ড ওয়াইফের মতন? আমরা তো ভীষণই ভালোবাসি। যখন আমাদের রাতের ডিনার মন পছন্দ হয় না, তখন আমরা হচ্ছে ঠিক এভাবেই আমরা রাতে হচ্ছে ডিনার করি। নয় ম্যাগি ভাজা, নয় এরকম ম্যাগিকে এরকম ভাবে বানিয়ে সঙ্গে ডিমের অমলেট। নাও করে ফেলো টিফিন। এটা তোমার, এটা আমার। তুমি একটু হালকা মানে কম ভাজা খাও, আর আমি একটু বেশি ভাজা খাই। তো চলো তোদের টিফিনটা করে নি। খাবার সামনে পড়ে আছে, তা সত্ত্বেও তোমাকে সেই ফোনই ঘেটে যেতে হবে নাকি? হ্যাঁ, না ধরো। ফোনটা রাখো এবার। সকাল সকাল টিফিন খাওয়া হয়ে গেল, আর বাইরে যা গরম পড়েছে, তার মধ্যে বউ বলছে এখন উলবেড়িয়া কালীবাড়ি ঘুরতে নিয়ে যেতে। তো তাকে বলেছি যে এই বেলা না ও বেলা যাবো, তার জন্য খুব তার রাগ হয়ে গেছে। এই দেখো কি গো, কি করছো? আরে ও বলা নিয়ে যাবো বললাম তো তোমার। ও বলে রাগ করে না আমার পুচু মানুষ। দরকার নেই বাবা গো। এই দেখ, এবার খুশি? নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তোমার বউ ছোট ছোট জিনিসে খুব খুশি হয়ে যায়, ডগ ভাঙানোটা খুব সহজ। একজনের কষ্ট আর একজনের আনন্দ, বলে না যে কার পৌষ মাস আর কার সর্বনাশ, সেই হয়েছে আমাদের দুজনের অবস্থা। আমাকে তো নিয়ে গেল না ঘুরতে, মানে কি বলবো, পকিয়ে পাকিয়ে নিল। আর হচ্ছে এখন নিজে রেডি হয়েছে, এখন নিজে যাচ্ছে, ভাড়া আসছে না ঘুরতে যাচ্ছে, আমি জানি না। কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, তো এখনো বেরিয়ে যাচ্ছে, তো আবার কখন আসবে আমি জানি না। তো কিন্তু আমার স্নান করে আমাকে দিদির বাড়ি যেতে হবে, ও যে চা খাচ্ছে, আবার এই ম্যাগি ডিম খাওয়ার পর আবার চা, কিছু বলার নেই। তো চলো আমি ঝপঝপ করে কাজগুলো করে নিই। চলে এসেছি ছাদে স্নান করে, এই যে জামা কাপড় মিলতে। তো যা রোদ উঠেছে, আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ কদিন ধরে ওয়েদারটা এত খারাপ ছিল, মানে বলার মতন না, প্রচন্ড রোদ। চলো আমি এখন গোপালকে পুজোটা করে নিই, কারণ হচ্ছে গোপালকে স্নান করাবো, পুজো করবো, করে তারপর হচ্ছে যাবো ওনাদের বাড়িতে। তো আজকে তো লাঞ্চটা ওখানেই করবো। তো চলো আগে আমার গোপালকে আমি সেবা দিয়ে নিই।
কপালে যে কি আছে, বারবার খালি আমি চকলেটই পাচ্ছি। এই যে আমার ড্রাইভার কাকু আবার দিয়েছে আমাকে সান্ত্বনা পুরস্কার। তো মনে হয় যে আমাকে পুরোপুরি মানে নিজের বশে করে নিয়েছে চকলেট দিয়ে, যাতে আমাকে সন্ধ্যাবেলা উলবেড়িয়া না নিয়ে যেতে হয়। কিন্তু আমি তো সেরকম মেয়ে নয়, আমাকে নিয়ে যেতে হবে মানে নিয়ে যেতেই হবে। নিয়ে যাবে তো? তো চলো দিদির বাড়ি যাওয়া যাক। চলে এসেছি দিদির বাড়ি, এগুলো তুমি নিয়ে নাও, আমি আসছি। তো চলো দিদির বাড়িতে যাওয়া যাক। আর নিয়েছি হচ্ছে এই যে 3টে লজেন্স। তো দিদির বাড়িতে হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছি, মিষ্টির জায়গায় লজেন্স নিয়ে যাচ্ছি, মানে বুঝতেই পারছো। খুশি তো মানুর হচ্ছে আঙুল কেটে গেছে, দেখাও আঙুলটা। ওর এই যে আঙুল কেটে গেছে ওর, প্লাস হচ্ছে ঠোঁটে কি একটা হয়েছে, অতিরিক্ত লিপস্টিক লাগানোর কারণে ওর ঠোঁট গেছে। হরে কৃষ্ণ হয়। আর এই যে ওর মায়ের মন খারাপ, মিষ্টির হাড়ি আনিনি, লজেন্স এনেছি লোকের বাড়িতে খেতে এসে, তাই তো। তো চলো খাওয়া দাওয়া করে নি, মানুষ শরীরটা খারাপ। দাদা কোথায়? তুমি স্কুলে গেছিলে স্কুলে? কোথায় গেল বাবু? এই যে যখনই আসি মালটা ঠিক এই জায়গাতেই বসে থাকে। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। কি হয়েছে আপনার? জ্বর হয়েছে? স্কুলে যাসনি তাহলে? এ কি, এনারও শরীর খারাপ, ব্যাপারটা কি? অথচ টিভিতে আবার কার্টুন দেখা হচ্ছে। যা শরীর খারাপ সে তো ঘুমাবে, কার্টুন দেখবে। হ্যাঁ, খেয়েছিস? তোমাকে তো বললামই, বাবুরও শরীর খারাপ, মানুরও শরীর খারাপ, প্লাস দিদি আবার মন খারাপ বলছে। তো এখানে হচ্ছে সবারই কিছু না কিছু একটা খারাপ হতেই চলেছে। তো মা ভাত বাড়ছে, তো মা তো সকালেই চলে এসেছি, এবার আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি সবার কি কি খারাপ না খারাপ, মন খারাপ কি শরীর খারাপ ঠিক করা যাক। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মা দিদি মানবাবু, কারণ এদের সবারই কিছু না কিছু খারাপ। তোমাকে তো বললাম কার মন খারাপ, কার শরীর খারাপ। তো আমার হচ্ছে মানে কি বলবো, যাই হোক আমরা এখন খেয়ে নিই। আমরা দুজনেই ছিলাম, আমরা দুজনে খুবই লেট, তো আমরা এখন খেতে বসেছি। এরকম পাতলা মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে মানুকে নিয়ে গেছিলাম ছাদে, আর প্রচন্ড রোদ্দুর। আর মানু আমাকে বানিয়ে দিয়েছে একটা রিলস, তো দারুণ লাগছে। তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামে আইডি জানো, তো তারা একটু গিয়ে দেখে এসো রিলসটা। কারণ মানুর বয়স এখন হচ্ছে 4 বছর। তো ও হচ্ছে আমার রিলসটা বানিয়েছি, ও আমার ক্যামেরা ধরে দিয়েছে, দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আমাদের বাবু সাইকেল নিয়ে ঘুরফির করছে, কারণ হচ্ছে ও পড়তে যাবে এখন, ওর জর্নি ও পড়তে যাবে, খুব ভালো। ও হচ্ছে কেউ মায়ের দিব্যি খায়, ও হচ্ছে বিদ্যার দিব্যি খায়। মানে কিছু হলে ওকে যদি কেউ কিছু আমরা মানে বলি তুই এটা করেছিস, বলবে না আমি করিনি, তুমি বিদ্যার দিব্যি দিয়ে বলছো। তো এরকমও বিদ্যা ভক্ত বেটা ছেলে। তো যাই হোক, তো চলো আর একটা হয়তো রিলস বানিয়ে হচ্ছে বাড়ি যাবো, কারণ ও হচ্ছে 4টের সময় আবারও বেরোবে। তো চলো একটু রেস্ট নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে আর গাড়িতে চলে এসেছি, 2-1টা রিলস বানিয়েছি। মানু হচ্ছে বায়না ধরেছে যে আমাদের সঙ্গে যাবে, কালকে ওর পরীক্ষা আছে, তাও ও বায়না করছে যে আমাদের সাথে যাবে। তো কি বলবো, তোকে নিয়ে নিয়েছি সঙ্গে, ওকে আবার সন্ধ্যাবেলা আমাদেরকে দিতে আসতে হবে, না হলে যাবো কার ডিউটি থেকে আসার সময় ওকে নিয়ে আসবে। তো এই যে আমাদের ড্রাইভার কাকু গেছে ঘরেতে, তার সানগ্লাস ফেলেছে, চলে এসছে। তো চলো বাড়ি যাওয়া যাক, তাই তো, গিয়ে একটু ঘুমাতে হবে, তাই তো। তাই যে চলে এসেছি, ও আমাদেরকে বাজারের মুখে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেল। তো ডিউটি চলছে, ও ডিউটিতেই গেছে। তো ফোন আসলে তোকে যেতেই হয়। আর এই যে মেনকা আর আমরা যাচ্ছি। ঘুম তো হলো না। আর এই যে টুনির মা আমাদের বাড়িতে এসছে, এত ডিস্টার্ব করছে। ও নাকি আমার আইব্রো করবে। তো যখন আমি বিউটিশিয়ান কোর্স করছিলাম আর কি, তখন আমার কাছে সুতো ছিল তো থ্রেডিং করার জন্য। তো এবার হচ্ছে আমি থ্রেডিং করতাম, আমার কিছু আমি যখন ব্যাপারে থাকতাম, আমার কিছু কাছের লোক ছিল, প্লাস আমার বান্ধবীরা ছিল যারা আমার কাছে আর থ্রেডিং করতো। তো এবার হচ্ছে ও সেই সুতোটা ছিল আমার কাছে, তো আমার উপরে অ্যাপ্লাই করছে, সুতোটা ধরতে পারছে না, মানে ঘুমাতেও দিচ্ছে না আর নিজেও ঘুমাচ্ছে না। তো এখন এই যে ছাদে এসছে, এসে এই যে বিস্কুট খাচ্ছে। আর আমি হচ্ছে ছাদে এসছি, এই যে নাইটিটা দিয়েছিলাম, বলেছিলাম না যে মানুষ শুকিয়ে যাবে, তো নাইটি শুকাবে না, তো শুকিয়ে গেছে।
তো এখন হচ্ছে আমি ঠাকুরের থালা বাসন ধোবো, ধোয়ার পর হচ্ছে সন্ধে দেবো, তাই তো মানু? আর আজকে রাতে রান্না হচ্ছে আমি খুব তাড়াতাড়ি সেরে নেবো, কারণ আজকে হচ্ছে রিলস বানাবো। তো তোমরা তো আমার ইনস্টাগ্রাম আইডি সবাই জানো, তো একটু সাপোর্ট করো। তো চলো আমি এখন হচ্ছে ঠাকুরের বাসন ধুয়ে নিই, তারপর তোদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা তো দেখতে পেলে যে আমি এখন চিকেন কষাচ্ছি, তারপর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করবো। কারণ হচ্ছে বেশিরভাগ টাইম আমাদের বেটা ছেলেরা, মানে দাদা আছে, আমার হাজবেন্ড আছে, মানে এরা হচ্ছে দিনের বেলা থাকে না, রাতে থাকে। তো যার জন্য এই শাক ঠাক করলে রাতে এরা খায়, কারণ দিনের বেলা তো সময় পায় না, যখন তখন বেরিয়ে যায়। হচ্ছে পুঁই শাক চচ্চড়ি করছি, চিকেন কষা করছি, ডাল আর ভাত। তো চলো রান্না বান্না ভেবেছিলাম আজ রিলস বানাবো বন্ধুরা, কিন্তু আজকে আমি রিলস একদম বানাতে পারবো না, কখনই বা বানাবো। রান্না বান্না করতে করতে এখন প্রায় 8টা বেজেই গেছে। তো চলো রান্নাটা করে নিই তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য। তো মা বললে এমন কিছু রাত হয় না, তুই রিলস বানিয়েই ফেল। তো চলো আমি এখন রিলস বানাবো, দিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ফাইনালি আমার রিলস কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটাই রাত হয়ে গেছে, বাজে 11টা। তো আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো শরীরটা ভালো না। তো আমরা মানে তাড়াতাড়ি আর কি না, এটা অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন খাওয়াটা সেরে ফেলবো রাতের। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।